হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিটকিট অ্যাডভেঞ্চার গ্রুপ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি। এই দেখো পেছনে ছন্ন ছাড়াগুলো বসে আছে। ওই যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো চলো স্টেশনে আগে যাই, আর আমরা স্টেশনে যাবো হচ্ছে ট্রেনে উঠবো। গেছে এখানে আমার দিভাই ব্যাগ সেট করছে, দেখতে পাচ্ছ। এইগুলো তো কেলানে বসে বসে কুচবি। তো ঠিক আছে দিভাই, কিছু বক্তব্য? এ সানি তাকা একবার। ফিলিং সো ব্যাড। আমরা অলরেডি হাওড়া অবস্থা দেখেছো ওদের? আমি বলি চলো তারপর দেখো রোদে মুখ ফুক জ্বলে যাওয়ার পর আমরা হাওড়া স্টেশনে বসেছিলাম। ট্রেন এত লেট করেছে তার কথা নেই, দীঘার ট্রেন। তো আমরা বসেই ছিলাম এখানে, এরমভাবে মজা করছিলাম। তা করতে করতে আমার আর একটা দাদাভাইও এসে গিয়েছিল মুর্শিদাবাদ থেকে। তো এই দেখো ট্রেনের জন্য আমরা ওয়েট করেই যাচ্ছি, ট্রেনের আর কোনো পাত্তা নেই। তো এখানে ছোদ্দা ভাইয়ের একটু শরীরটা খারাপ করে যায় এত রোদ গরমের জন্য। তো ও দিভাইয়ের কোলে শুয়ে গিয়েছিল। তারপর এখানে বসেই ছিলাম আমরা ল্যাথখোরের মতন। এত গরম লাগছিল, মানে ভাই সাব জীবনে দীঘা মানে এত গরমে যেও না তোমরা, আমি মানা। আমরা এখন ভাত খেতে বসেছি। গেলা কমপ্লিট, ওর গেলা হয়ে গেছে, ফেলে দিয়েছে অলরেডি। আমি বাকি আছি শুধুমাত্র। ऐसे में बड़ा सख्त लौंडा हूं। তারপর আমরা লাঞ্চ করার পর, লাঞ্চ মানে কি আমরা বাড়ি থেকেই খাবার প্যাক করে এনেছিলাম, মা প্যাক করে দিয়েছিল। বাঙালি ফেভারিট আলু পোস্ত, চিকেন ছিল অ্যান্ড ভাত ছিল। তো সবাই মিলে আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পর এই দেখো এখানে কীরমভাবে দাদাভাইরা যাচ্ছে। আর বললাম না যে দাদাভাই মুর্শিদাবাদ থেকে এসেছে, ওই দাদাভাই তো মানে আমরা যে খাবারের ব্যাগটা ছিল ওই খাবারের ব্যাগটা ও ক্যারি করছিল বলে এত ওকে রাগাচ্ছিলাম কি বলবো। তারপরে দেখো এখানে দীঘার ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরা যাচ্ছি, ট্রেনে উঠবো এবার। তো তারপরে ট্রেনে উঠে যাই অলরেডি আমরা। তো এখানে বসে বসে এত পরিমাণ গরম লাগছিল, মানে কি বলবো। এখানে দাদাভাই বললামই শরীর খারাপ করে গেছে, তার জন্য ও উপরে শুয়ে গিয়েছিল। তো এখানে দেখো কি বলছিলাম আমার মনে নেই। খুব মজা করেছি ট্রেনে যেতে যেতে, খুব মস্তি করেছি। তারপর দেখো এখানে দিভাই আর সোমদার মধ্যে কোনো একটা ফোন নিয়ে তর্কাতর্কি হচ্ছিলো, মানে ক্যামেরা নিয়ে কোনো একটা কিছু হচ্ছিলো। তো তারপর আমি দাদাভাইকে বলছিলাম, দেখ দাদাভাই এখানে ওরা ঝামেলা লেগে গেছে, চল আমরা দুজন চলে যাই অন্য বগিতে। তো ওটাই বলছিলাম আর কি। এত মজা হয়েছে, এত মজা করেছি। পরে ভ্লগ আসবে, এটা হবে শুরু। গিলতে বসেছে, বুঝতে পেরেছে রাহু আছে পেটে, গিলতে বসেছে। এই যে এত বড় চেহারা, আবার শুধু বড়টা খাচ্ছে। এও খেয়েছে অবশ্য মোটা। আর ওই যে আমার দাদা ভাই, এটা পড়ছে। গাইজ আমি এখন শুরু করেছি আস্তে আস্তে বলবে শুনে। আর সানি ওই যে ওখানে আমি এমনি ভয়েস ওভার দেব রে। পরবর্তী ক্ষেত্রে ওটা বলতে মনে থাকে জিনিসটা, যে কি বলেছিলাম জায়গাটায়, তাহলে তো বানিয়ে বলতে পারবো। শিখে দিচ্ছে আমাকে ব্লগ করা। শিখে নেবে আমার কাছ থেকে। তো এখানে আমি দাদাভাইদেরকে সচরাচর দাদাভাই বলে ডাকি না, ভ্লগের আছে বলে তাই জন্য বলছি দাদাভাই। তো ওরা ওই জন্য খিল্লি করছিল আমাকে নিয়ে, বলছে এত সম্মান কোথা থেকে পাচ্ছিস রে, আমায় কোথা থেকে এত সম্মান দিচ্ছিস। তো ওদেরকে আমি নাম ধরেই ডাকি। তো এই আর কি। তারপর দেখো এখানে কি হয়। সকাল থেকে করবো, ফেমাস হয়ে যাবে তুমি। আমাদের নতুন মুড়ি, কি বলে এটাকে, মুড়ি ঝাল মুড়ি। টাকা তুমি দিচ্ছ কি? নতুন টাকা কেটা বেড়াস লেগে বেশি সুন্দর। না না
হয়ে গেছে, আমি সবাই করতে যাই। বাহ! নাইস! সাথে একটু আদার সাথে হয়। তো দেখতেই পেলে কিরমভাবে দাদাভাইয়ের সাথে মজা করা হচ্ছিল। ট্রেন থেকে আমরা নেমে গেছি অলরেডি। এখানে এই মন্দিরটা নতুন বানানো হচ্ছে, মানে দীঘাতে খুব সুন্দর বানাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরটা। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কমপ্লিট মেবি আর কিছুদিন পরেই হয়ে যাবে। তো তখন আর একবার যেয়ে তোমাদেরকে আবার দেখাবো। তো এখানে দেখো আমরা পৌঁছে গেছি দীঘা। এবার তো আসল মজা শুরু হবে, এটা তো সবে শুরু। তো চলো এরপর রুমে যাই। রুমে এখন আমাদের বুক করা নেই, রুম বুক করতে হবে। এটা হেলা গেলা Seriously বলছি গাইস, একদম দীঘাতে এসে ফালতু। আগে থেকে বুক করে এসো, কারণ কি আজকের যা হোটেলের রেট ভালো না, বলা যাবে না। এক একটা রুম 5,000 থেকে শুরু, এক একটা এইটুকু একদম ছোট্ট রুম সেটাও 5,000 টাকা থেকে শুরু। তো একদম তোমাদেরকে আমরা বলছি আগে থেকে বুক করে সবকিছু জেনে শুনে তারপর দীঘা আসবে। আমি যদিও অনেকবার এসেছি, বাট আমি আমার ভাইদের সাথে এসেছি, তো তার জন্য কিছু করা হয় না। তো আর কি, এই যে এসি রুম নিয়েছি আমরা। আর হ্যাঁ, এটা বলা হয়নি, আমরা সবাই যেহেতু মানে নিজেদের ভাই বোন ছিলাম, তো তার জন্যই আমরা আর এক্সট্রা করে কোনো রুম নিইনি, আমরা একটা রুমেই সবাই মিলে ছিলাম। আর এখানে দাদাভাইকে ঘুমাতে দিচ্ছিল না, মজা করেছি। আর এখানে গানও চলছিল বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এই কারণেই আর কি, দেখতেই পাচ্ছ কীরমভাবে জ্বালাচ্ছে দুই দাদাভাই মিলে। ওকে টেনে তুলে দিচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা করছে ওর সাথে। তো এই আর কি, এবার দেখতে থাকো কীরমভাবে মজাটা হয়। তারপরে আবার দেখো, তারপর ওকে মার ধর মানে যা ইচ্ছা তাই করছে ওর সাথে। বেচারাকে একটু ঘুমাতে দিচ্ছে না। এতক্ষণ জার্নি করে আমরা এসেছি, প্রায় মানে 6-7 ঘন্টার জার্নি হয়েছে আমাদের। তারপরেও আমাদের এত এনার্জি আছে, কিন্তু ওর এনার্জি নেই, মানে এই আর কি। তো এই দেখো আমি দেখাচ্ছিলাম ওরা কীরমভাবে মারপিট করছে সবাই মিলে। তো দিভাই এখানে নেই, দিভাই একটু পরে জয়েন করছে, বিকজ ওরও শরীরটা একটু খারাপ করে গিয়েছিল, ওই জন্য শুয়ে গিয়েছিল। তো এখানে দেখো কি করছে, দেখো দিভাই আবার চলে এসেছে, কারণ এত মজা করছি আমরা সবাই মিলে, আর ও কি শুয়ে থাকলে ভালো লাগে ওই জন্য ও চলে এসেছে আমাদের সাথে জয়েন করেছে। তো এখানে দেখো দাদাভাইকে তো অবস্থা খারাপ করে দিয়েছে দাদাভাইয়ের এরা 4 জন মিলে, মানে যাচ্ছে তাই অবস্থা। তো তারপর দেখো এখানে দাদাভাইকে জোর করছিল ডান্স করার জন্য, আর ও একদমই ডান্স ফান্স পছন্দই করে না, মানে ওর শরীর একদমই দিচ্ছিল না। তার সত্ত্বেও ওকে সবাই মিলে টেনে 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 নাচ করাচ্ছিল। এই দিকে দাদা দেখো রুমের মধ্যে ডান্স করেও হয়নি, রুমের বাইরে বেরিয়ে গিয়ে ডান্স করছে। তো চলো আমরা এবার রাতের খাবারটা খেয়ে নিই। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। হ্যাঁ প্লিজ কেউ স্কিপ করে দেখো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।